প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে স্মার্ট স্টাডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব পরিমিতি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব পরিমিতি 16.1 নিয়ে। আমাদের আজকের আলোচনা হচ্ছে এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য কিভাবে দ্রুত সময়ের মধ্যে তোমরা এই অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করতে পারবে। আজকের এই পর্বে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো খুবই অল্প সময়ের মধ্যে তুমি এই অনুশীলনী কীভাবে রিভিশন দেবে। চলো শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আজকের পর্বে 16.1 আমরা জানি 16.1 এ রয়েছে ত্রিভুজ। আমরা আমাদের একটি গত পর্বে আমরা ত্রিভুজ সহ 16 অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে সকল সূত্র নিয়ে আলোচনা করেছি। তারপরেও আমি সংক্ষেপে একটি সূত্রগুলো আলোচনা করে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। 2 নম্বরে হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a²। 3 নম্বরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s - a s - b s - c। আমরা জানি ত্রিভুজের দুটি বাহু ও একটি কোণ থাকলে দুটি বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, তো এই জন্য এটাকে একটি কোণ থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ab sin θ। এবং আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর সমষ্টি। তো আজকে আমরা শুরু করব 16.1 যে অঙ্কগুলো আছে, যারা আমরা এসএসসি 2026 যারা তোমরা পরীক্ষার্থী রয়েছে কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের অঙ্কগুলো সমাধান করতে পারবে। দেখো, প্রথমে 1 নম্বর অঙ্কের মধ্যে তোমাদেরকে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তুমি চাইলে খুবই অল্প সময়ের মধ্যে মানে খুবই শর্ট টাইমের মধ্যে কীভাবে করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 25 মিটার। তোমাকে বলছে যে এর একটি এর বাহুদ্বয়ের অপর বাহুদ্বয়ের অর্থাৎ অতিভুজ 25, অপর বাহুদ্বয় একটি হচ্ছে লম্ব একটি হচ্ছে ভূমি। এটা যদি সমকোণ হয়, এটা যদি x ধরো এটা হবে 3x/4। তাই তুমি খুব শর্ট টাইমের মধ্যে পিথাগোরাস দিয়ে করে ফেলতে পারবা। 3x/4 স্কোয়ার প্লাস x স্কোয়ার = 25² অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য যেটাকে আমরা বলে থাকি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো এখানে 3 এর উপর যদি আমরা স্কোয়ার করি 3 3 9 9x²/4 প্লাস x স্কোয়ার = 25 এর উপর স্কোয়ার করলে 625 বা 4 যদি আমরা দুঃখিত এখানে 16 হবে। আমরা যদি 16 লসাগু নেই তাহলে এখানে হচ্ছে 9x² প্লাস 16x² = 625। 16 আর 9 যোগ করলে হচ্ছে 25x² = 625 গুণন 16। তোমরা এটা আরও স্কিপ করতে পারো চাইলে। x² = 625, এটা গুণ করলে হচ্ছে 10,000 হয়। 10,000কে 25 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4 25 100, তাহলে x = √400 আসবে এখানে। তাহলে x এর মান হবে 20। তাহলে তুমি পেয়ে যাচ্ছ এই বাহুটা হচ্ছে 20। তাহলে ওই বাহুটা কত হবে 3 × x এর মান 20 বাই হচ্ছে 4। তাহলে 4 5 20 3 5 15। তাহলে আমরা একটি বাহু পাচ্ছি 15, অপর একটি বাহু পাচ্ছি 20। এই হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা দেখব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে যে একটি 20 মিটার লম্বা একটি মই। তোমরা যদি লক্ষ্য করো তোমাদের বইয়ে বলছে 2 নম্বর অঙ্কে যে 20 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের সাথে খারাপভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। অর্থাৎ এই যে দেয়াল, মইটি এখন এভাবে আছে, তার মানে এখন মইয়ের দৈর্ঘ্য এবং দেয়ালের যে উচ্চতা এটা সমান, এটা হচ্ছে 20 মিটার। তো বলা হয়েছে যে উপরের প্রান্ত যদি 4 মিটার নিচে নামবে, মইটির গোড়া কতটুকু সরালে, ধরে নিলাম x মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, তোমার সম্পূর্ণ দৈর্ঘ্যটা ছিল 20 মিটার এবং এটাই হচ্ছে মই, তোমার এই মইয়ের দৈর্ঘ্য তার মানে 20 মিটার। এটুকু হচ্ছে 4, তার মানে এইটুকুর মান হচ্ছে 16, কারণ 16 + 4 মানে হচ্ছে তোমার এখানে সম্পূর্ণ 20। তো এখন এটাকে তুমি যদি এ ধরো, এটাকে বি, এটাকে হচ্ছে সি, আমরা সেমভাবে পিথাগোরাস দিয়ে বের করব। এটা হচ্ছে লম্ব ভূমি, এটা অতিভুজ। তাহলে
লম্বর উপরে স্কোয়ার প্লাস ভূমির উপরে স্কোয়ার ইকুয়াল অতিভুজের উপরে স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 2 দুগুণে 4, তাহলে 400 মাইনাস 16-এর উপরে যদি আমরা স্কোয়ার করি মেবি 256 হয়। 16 স্কোয়ার করলে হচ্ছে 256, তাহলে এটাই পাশে কি বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল √400 থেকে 256 যদি আমরা বিয়োগ করি মাইনাস 400 মাইনাস 256, তাইলে হচ্ছে 144। তার মানে আমরা পাচ্ছি এক্স এর মান হচ্ছে 12। তাহলে মইটির গোড়া 12 মিটার দূরে সরালে ওপরের যে প্রান্তটি ছিল এখানে 4 মিটার নিচে নামবে। এরপরে দেখো আমরা 3 নাম্বার অঙ্কটা খুব অল্প সময়ের মধ্যে, আমি এই অঙ্কগুলো খুবই স্কিপ করে তোমাদেরকে করে দেখাচ্ছি কারণ তোমাদের হাতে সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে তোমাদের রিভিশন যেন দিতে পারো সেই জন্য আমি তোমাদেরকে অঙ্কগুলো এভাবে করে দিচ্ছি। এরপর দেখো 3 নাম্বার অঙ্কে বলা হয়েছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটি বাহু সমান, অর্থাৎ এটি হলে এটিও এ এবং এটি হচ্ছে বি। তার মানে এ এবং বি দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। 16 তোমাকে বলছে যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, দুঃখিত এখানে পরিসীমা 16, তার মানে এই তিনটার যোগফল 16। এবং এখানে আরেকটা কথা বলছি, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, ভূমির এত অংশ যার অংশ তাকে ধরতে হবে। এটা যদি এক্স হয় এটা হবে 5x/6, 5x/6, কেননা এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তোমাকে বলছে যে পরিসীমা দেওয়া আছে, তাইলে আমি জানি পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল, অতএব তার মানে 5x + 6 + 5x/6 + x ইকুয়াল তিনটা মিলে তুমি লিখতে পারবে এখানে পরিসীমার মান দেওয়া আছে 16 মিটার, তাহলে তুমি এটা লিখতে পারবে হচ্ছে 16, বা এখানে যদি তুমি 6 লসাগু নাও তাহলে 5x প্লাস এটা কাটা থাকতেছে 5x প্লাস এটা দিয়ে এটা গুণ করলে 6x ইকুয়াল হচ্ছে এখানে 16, 5 5 10 6 16x ইকুয়াল 16 গুণন 6, এই 6 এখানে ভাগ ছিল অবশ্যই কি গুণন, তাহলে উভয় পক্ষ থেকে 16 বাদ, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি লিখতে পারি যে x এর মান হচ্ছে 6। আমাদের কাছে চাইছে কি, আমাদেরকে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি বাহু, অর্থাৎ আমি যদি এটিকে বি ধরি আর এটাকে এ ধরি, তার মানে আমার বি এর মান আসতেছে 6 আর এর মান আসতেছে 5 গুণন 6/6, 6 6 কাটা 5, অতএব ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে হচ্ছে b/4 √4a² মাইনাস b²। বি এর মান হচ্ছে আমার 6/4 √4 ইন্টু এ এর মান হচ্ছে 5 স্কোয়ার মাইনাস বি এর মান 6 স্কোয়ার। তাহলে আমরা যারা ক্যালকুলেশনে এক্সপার্ট আছি আমরা চাইলে এটুকু ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারবো। 5 5 25, 4 25 100, 100 মাইনাস 6 6 36, 100 থেকে 36 বাদ দিলে 64, 64কে রুট করলে হচ্ছে 8। তাহলে ডিরেক্টলি তুমি এখান থেকে এই রুটের ভিতরে তুমি পাবা হচ্ছে 64, তার মানে এখানে হবে 8 গুণন 8। আমি একটু ভেঙে দেখাই দিচ্ছি, এখানে দেখো যে 4 গুণন 5 5 25 মাইনাস 6 উপর স্কোয়ার করলে হচ্ছে 36, 6/4 √4 25 100 মাইনাস 36, 6/4 রুট 100 থেকে 36 বাদ দিলে হচ্ছে 64, 6/4 গুণন হচ্ছে √64 মানে 8, 4 দুগুণী 8, তাহলে 6 দুগুণী 12। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। যারা ক্যালকুলেশন এক্সপার্ট আছো তারা এই লাইনগুলো স্কিপ করবা। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের 4 নাম্বার অঙ্কটা নিয়ে। তোমাদের এই অঙ্কগুলো এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উপযোগী, এগুলো সৃজনশীলে বিগত বছরগুলোতে আসেনি, সৃজনশীলের জন্য এগুলো আসবে না। 4 নাম্বার অঙ্ক দেখো। 4 নাম্বার অঙ্কে বলছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটাকে তুমি ধরো এ এর মান দিছে 25 আর বি এর মান ধরো 27, অপর বাহু ধরো সি এর মান দেওয়া নেই, বলছে পরিসীমা 84, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে পরিসীমা তার মানে অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 84, এর মান 25 বি এর মান 27 প্লাস সি ইকুয়াল হচ্ছে 84। এখান থেকে তুমি সি এর মান বের করতে পারবে, সি ইকুয়াল 84 মাইনাস আমি যদি এটা যোগ করে দিই 25 25 গুণি 50 আর 2 হচ্ছে 52, তাইলে এখানে হচ্ছে আমার
27 আর 25 যোগ করলে হচ্ছে 52, 52 এই পাশে আসলে হবে মাইনাস। আমি যদি 84 থেকে মাইনাস করে দিই 52, তাহলে আমার এখানে আসতেছে 32। সি এর মান আমি পাচ্ছি 32। আমাকে বের করতে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এখানে পরিসীমার মান আছে, তাহলে অতএব তুমি এস বের করতে পারবা ডিরেক্টলি। পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করো, এস হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে এখানে তুমি তো আমাদের এস এর মান এখানে বের হয়েছে 42। তো আমরা এই ত্রিভুজটি যদি ক্ষেত্রফল বের করি, তাহলে অতএব ক্ষেত্রফল সমান, যেহেতু আমাদেরকে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অর্ধ পরিসীমা আমরা বের করছি, তাইলে সূত্র হচ্ছে এস ইন্টু মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তো আমাদের এস এর মান হচ্ছে 42, 42 ইন্টু 42 মাইনাস এ হচ্ছে 25, 42 মাইনাস 27, 42 মাইনাস 32। তাহলে আমরা ডিরেক্টলি যদি ক্যালকুলেশনটা করতে পারবো, অথবা আমরা যদি ভেঙে ভেঙে করি তাও করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে 42 মাইনাস এটা হচ্ছে 25, 17 গুণন 42 মাইনাস 27, 15 গুণন এখানে হচ্ছে 10। তাহলে 15 গুণন 10 গুণন 17 গুণন হচ্ছে 42। যদি আমরা রুট করলে অ্যান্সার আসতেছে 327.26। এটাই হচ্ছে অঙ্কের সমাধান। তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করে ডিরেক্টলি অ্যান্সার বের করতে পারবা, কোনো সমস্যা নেই। তো এরপরে আমাদের এই অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা বিগত বছরে অনেকবার আসছে, আমরা এখন সেই অঙ্কটা নিয়ে আলোচনা করবো। এই অঙ্কটা একটু ডিটেইল আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। তো এখানে হচ্ছে বলছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা বিগত বছরে অনেকবার আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আমি যদি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াই, অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে এ সবগুলো বাহুর, এবং এর দৈর্ঘ্য যদি এবার আমি 2 মিটার করে বাড়াই, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এর বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই বেড়ে যাবে 2 মিটার করে বাড়াইলে, আর বাহুর দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফল বেড়ে যাবে। এরা বলে দিছে আমাকে এর ক্ষেত্রফল বাড়বে, মানে বৃদ্ধির পরিমাণ দেওয়া আছে 6√3 বর্গমিটার। তাহলে এখানে বাহু এ, তাহলে ক্ষেত্রফল এই যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে √3/4 a স্কোয়ার। 2 মিটার বাড়ালে বাহু এবার হয়ে যাবে a+2। তাহলে হতে ক্ষেত্রফলটা তাহলে হচ্ছে, এবার যেহেতু বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a+2 হোল স্কোয়ার। অতএব শর্ত মতে, তাহলে আমার যদি সম্পূর্ণটা হচ্ছে √3/4 বৃদ্ধির পরে এইটুকু হয়, এটা থেকে যদি আমি এইটুকু বিয়োগ করি √3/4 a স্কোয়ার, পূর্বেরটা বিয়োগ করি, তাহলে আমার যে বৃদ্ধির পরিমাণটা আছে বলছে যে 6√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে 6√3। তো এখান থেকে আমি অঙ্কটা চাইলে দুইভাবে ক্যালকুলেশন করতে পারি। √3/4 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের এখান থেকে বেরোচ্ছে a+2 হোল স্কোয়ার। এটার সূত্র আমি যদি প্রয়োগ করে দিই, তাহলে ডিরেক্টলি এখানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আমি এটা কমন নিয়ে নিছি এবং এখানে সূত্রটা প্রয়োগ করছি। এটা সূত্র হচ্ছে এটা মাইনাস, এটা কমন নেওয়া আছে, a স্কোয়ার আছে, এর পাশে হচ্ছে 6√3, বা এখানে মাইনাস প্লাস কাটা যাচ্ছে, 2 2 4, তাহলে হচ্ছে আমার এখানে মাইনাস 4a, দুঃখিত এইটা তো প্লাস, এখানে প্লাস হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 2 2 4 প্লাস 2 উপরে স্কোয়ার আছে 4 ইকুয়াল 6√3। এটা গুণ আছে পাশে কী হবে? ভাগ √3/4, বা 4a ইকুয়াল 6√3 গুণন 4/√3। √3 যদি এখানে কাটা যায়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে, বা a ইকুয়াল 4 6
24 আর এখানে হচ্ছে আমাদের 4a প্লাস 4। তাহলে এখানে যেহেতু 4a ইকুয়াল যদি আমি লিখি, এখানে আমার 4a প্লাস 4 আছে, 4 6 এই পাশে আমি পাচ্ছি 24 প্লাস 4 এই পাশে গিয়ে -4, তাহলে a ইকুয়াল হচ্ছে 20। এটা থেকে এটা মাইনাস করলে 20 আর এখানে গুণ আছে 4, তাহলে ভাগ, তাহলে এর মান হচ্ছে 4 5 করি 5 5। তাহলে আমার যদি 2 মিটার করে বাহুর দৈর্ঘ্য বাড়াই, তাইলে বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে ক্ষেত্রফল বেড়ে যায় 6√3, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য এবার হচ্ছে 5 মিটার হবে। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান, এবং এই অঙ্কটা হচ্ছে এই অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা এরপরে আলোচনা করব এই অনুশীলনীর 6 নম্বর অঙ্ক নিয়ে। তো দেখা যাক 6 নম্বর অঙ্কে আমাদের কী কী বলা হয়েছে। অনুশীলনীর 6 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণের মান বের করতে বলছে। তাইলে আমরা এ ইকুয়াল ধরি হচ্ছে 26 আর বি ইকুয়াল হচ্ছে 28। ক্ষেত্রফল দিয়ে দিছে, তাইলে কোণ চাইছে, তাহলে থিটা। শর্ত মতে আমরা জানি যে দুটি বাহু একটি কোণ হলে ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এটা ইকুয়াল যেহেতু দিয়ে দিছে, এখানে দেওয়া আছে 182, আমরা এখান থেকে বের করতে পারি হাফ গুণন এ এর মান হচ্ছে 26 গুণন বি বি এর মান 28 গুণন সাইন থিটা, তাহলে 182। 182 দেওয়া আছে এখানে। আমি চাইলে এখানে ক্যালকুলেশন তোমরা তোমাদের মতো করে করতে পারো, ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে এটা আর এটা গুণ করে 2 দ্বারা ভাগ করতে পারো, অথবা হচ্ছে এটা 2 দিয়ে কাটাকাটি করতে পারো। 26 গুণন 28 ডিভাইডেড 2, তাহলে এখানে আসতেছে আমাদের 364। এটা ক্যালকুলেশন করে 364 গুণন সাইন থিটা ইকুয়াল 182, সাইন থিটা ইকুয়াল 182 হয় 364। 182কে যদি আমি 364 দিয়ে ভাগ করি 0.5 আসে, সাইন থিটা ইকুয়াল 0.5, তাহলে থিটা ইকুয়াল, এটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে সাইন ইনভার্স 0.5। থিটা ইকুয়াল কত আসবে? আমি যদি শিফট দেই, শিফট দিয়ে সাইন ব্র্যাকেটে 0.5 দেই, তাহলে এখানে আসবে 30 ডিগ্রি। এখানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। এই অঙ্কগুলো হচ্ছে এমসিকিউর জন্য। আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে আমাদেরকে বলা হয়েছে যে একটি ত্রিভুজের এইখানে বলা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই অঙ্কটাও মোটামুটি ইম্পর্টেন্ট, যেটা বিগত বছরে আসছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি চাইছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, এটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10, তার মানে এটা 10 হলে 10, বি এর মান নাই, ক্ষেত্রফল দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো শর্ত মতে b/4√4a² - b², এটা ইকুয়াল এখানে দেখা যাচ্ছে 48 দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল আমরা 48 লিখতে পারবো। আমি ক্যালকুলেশনটা একটু দেখাই দিচ্ছি, মনোযোগ দিয়ে আমরা দেখবো যে এখানে 4 হচ্ছে গুণ অবস্থায়, ওপাশে যায় ওটা ভাগ অবস্থায় থাকলে ওপাশে যায় গুণ হয়ে যায়। তাহলে 4 এখানে যেহেতু বি এর সাথে ভাগ আছে, ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে। 4 ইন্টু এ এর মান হচ্ছে 10 10² মাইনাস b² ইকুয়াল হচ্ছে 48 গুণন 4। তাহলে বি √10 10 100, 100কে 4 দিয়ে গুণ করলে 400 মাইনাস b² ইকুয়াল হচ্ছে এখানে 4 আসছে 32, তার মানে 192। আমরা যদি এবার এই রুট উঠানোর জন্য বর্গ করি, তাহলে এখানে উভয় পক্ষকে যদি বর্গ করে দিই আমরা এবার, তাহলে স্কিপ করা হইলো এখানে, তাহলে এখানে আসবে b² ইন্টু √r² বাদ 400 মাইনাস b² ইকুয়াল 192 এর উপরে যদি আমরা স্কোয়ার করি, 192 স্কোয়ার করলে হচ্ছে 36,864 আসতেছে। এখানে b² আর 400 গুণ করলেই 400 b² মাইনাস
বি স্কোয়ার গুণ করলে বি পাওয়ার 4 মাইনাস 36,864 ইকুয়াল হচ্ছে 0। পক্ষান্তর করে এটাকে এর পাশে নিয়ে আসছি, মাইনাস বি পাওয়ার 4 প্লাস 400 বি স্কোয়ার, মানে বি এর পাওয়ার বড় থেকে ছোট সাজায় লিখতেছি এখানে, 36,864 ইকুয়াল হচ্ছে 0। তো সামনে আমরা মাইনাস রাখবো না, এই জন্য মাইনাস দ্বারা গুণ করে দিই, বি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস হচ্ছে 36,864 ইকুয়াল হচ্ছে 0। এখন যদি আমরা মিলিগ্রাম করি, বি পাওয়ার 4 মাইনাস 400 মিলিয়ে লাগবে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করি, আবার 2 দিয়ে করি। তাহলে আমরা যারা উৎপাদক জানি, আমরা উৎপাদকের মাধ্যমে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে এখানে আমার যদি 144, তাহলে হচ্ছে 256, মানে 400, 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36,864 ইকুয়াল হচ্ছে 0। আমার মাইনাসের 256টা বি স্কোয়ার এবং মাইনাসের 144টা বি স্কোয়ার যদি যোগ করি, মাইনাসের 400টা হচ্ছে, এটা আর এটা গুণ করলে 36,864 হবে। এটা আর এটার মধ্যে যদি আমি বি স্কোয়ার কমন নিই, তাহলে আমার এখানে থাকবে বি পাওয়ার 4কে বি স্কোয়ার দিয়ে ভাগ করলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে নিলে এখানে থাকবে 256 মাইনাস 144, যদি কমন নিই তাহলে বি স্কোয়ার প্লাস এ মাইনাস, এটাকে যদি 144 দিয়ে ভাগ করি, এখানে থাকবে 256 ইকুয়াল টু হচ্ছে 0। এরপরে আমাদের হচ্ছে যেহেতু বি স্কোয়ার মাইনাস 256 দুইটার মধ্যে আমরা একটা নিব, স্কোয়ার মাইনাস 256 যদি আমরা এখানে নেই 256, আর এখানে থাকতেছে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল হচ্ছে 0। অতএব হয় আমরা উৎপাদকের নিয়মে বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু হচ্ছে 0, বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 256, বি ইকুয়াল হচ্ছে √256, তো বি ইকুয়াল হচ্ছে 16 হবে। তাহলে সেম নিয়মে যদি আমরা এই পাশে করি, অথবা বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু হচ্ছে 0, বা বি স্কোয়ার ইকুয়াল 144, বা বি ইকুয়াল টু হচ্ছে √144, যাতে বি ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে আমাদের এই অঙ্কের দুটি সমাধান আসছে, এখানে একটি হচ্ছে 16 আর একটি হচ্ছে 12, আমরা দুইটা অ্যান্সার পাবো। তো এই অনুশীলনীতে যে 7টি অঙ্ক ছিল, আমরা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে থেকেই আমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী পর্বে এই অনুশীলনীর এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা করব। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।